হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা ডেজার্টের রেসিপি এনেছি। এটা অনেক বছর আগে আমার মা আমার কাছে এসেছিল, তখন আমাকে এই রেসিপিটা শিখিয়েছিল। এটা আমি মায়ের কাছেই শিখেছি, আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো দুধটা আমাকে গাঢ় করে নিতে হয়েছে, সঙ্গে লেগেছে 3টে ডিম। তো দুধটা 1.5 লিটার মতন দুধকে আমি খুবই গাঢ় করে নিয়েছি। এবারে একটা বাটি নেব, বাটিতে আমি 3টে ডিমকে এখন ভেঙে নেব। 3টে ডিমকে ভেঙে আমি একটা ডিমের কুসুমকে আমি তুলে রেখে দেব অন্য একটা বাটিতে, আর অন্য দুটো ডিমকে আমি কি করছি দেখুন। এর মধ্যে 3টে ডিম যেহেতু দিয়েছি, 3টে ডিমে মোটামুটি বড় চামচের 3 চামচ কি 4 চামচ মতন চিনি লাগে। আর আপনারা যদি অতিরিক্ত মিষ্টি খেতে চান তাহলে আরও মিষ্টি দিতে পারেন। আর এর মধ্যে 1 চুটকি নুন দেব, তার থেকে বেশি দেব না। তারপরে এটা চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফাটতে হবে, ফেটাতে ফেটাতে যেন চিনিটাও গলে যায় আর ফেনা হয়ে উঠবে। আর আপনারা যদি গুঁড়ো চিনি দেন তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে। তারপরে একটা বাটি নিয়েছি, বাটিতে একটুখানি ঘি আমি মাখিয়ে দিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি মেপে দেখে নিলাম ডিমটা কতটা হয়েছে। তো সেই মাপেই আমাকে দুধটাও নিতে হবে। তো এই বাটিটাই মেপে দেখে নিয়েছি, এবারে দুধটাও ঠিক ততটাই আমি নিয়ে নেব। তারপরে একটা ছাঁকনি নেব, ছাঁকনিতে দুধটা অবশ্যই ছাঁকতে হবে না, কেননা দুধটা ক্ষীরের মতন দিলেই খেতে বেশি ভাল লাগে। ডিমটাকে ছেঁকে নিতে হবে। ডিমটা ছেঁকে নিলে অনেক ফেনা ফেনা জিনিসগুলো সব বেরিয়ে যায়। তারপরে এর মধ্যে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভ্যানিলা 1/2 চামচ দিয়ে দেব। 1/2 চামচ ভ্যানিলা দিয়ে আবার একটুখানি নেড়ে নেব। নেড়ে নিয়ে এবারে ওপরে এই যে একটা কুসুম আমি উঠিয়ে রেখেছিলাম, ঠিক মাঝখানটাতে এটা আমি ঢেলে দেব। তাহলে এই জায়গাটা করে হলুদ দেখতে খুব সুন্দর লাগে। একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, আপনারা কড়াইও নিতে পারেন। একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটার জাস্ট তলাতে জলটা থাকবে। তারপরে বাটিটা বসিয়ে দিতে হবে। আর এটা বানাতে আর একটা উপর থেকে ঢাকা দিয়ে দিলাম আমি। এটা বানাতে 30 মিনিট কি 35 মিনিট মতন লাগবে। এটা ফাঁপিয়ে নিলেই হয়ে যায়। আর একটা কাঁটার সাহায্যে আমি দেখে নিচ্ছি চিটচিট ভাব আছে কিনা। যখন দেখবেন আর চিটচিট ভাব নেই তাহলে বুঝবেন এটা তৈরি হয়ে গেছে। এখন আমার এবারে এটা হয়েই গেছে তৈরি। তো আমি এবারে এটা নামাবো, তারপর ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গিয়ে যখন বার করব, তো দেখুন বার করছি এবারে আস্তে করে ছুরির পাশ দিয়ে চারিদিকটা একটুখানি কেটে নিতে হবে। আর আপনারাও এইভাবে একবার বানাবেন, এটাকে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়, খুব সুন্দর হয়, একেবারে মিষ্টির মতন লাগে খেতে। আর এটা খুবই পুষ্টিকর খাবার। এবারে এটাকে পিস পিস করে কেটে দিতে হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তারপরে এখন এটাকে একটুখানি আমি পিস করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি কেটেছি, দেখুন পুরো ভেতরটা একেবারে জমে গেছে আর একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, দেখেছেন? আপনারা অবশ্যই এটা বানাবেন।